প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর ৩৩ পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা নং ৩৩, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। শিশু বেড়ে ওঠার প্রথম সূতিকাগার কোনটি? পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার সাথী। সঠিক উত্তর ক, পরিবার। 2। যৌথ পরিবার শিশুদের মধ্যে 1. অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায়, 2. ধর্মীয় মূল্যবোধ তৈরি করে, 3. অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায়। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর গ 1 ও 3। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। ফারুক ও হাসিব একই শ্রেণীতে পড়ে। হাসিব প্রায় মা বাবার সঙ্গে বেড়াতে যায়। হাসিব সবসময় হাসি খুশি থাকে। অন্যদিকে ফারুক কারো সঙ্গে মেশে না, সে ক্লাসে মনমরা হয়ে থাকে। তার বাবা মা আলাদা বসবাস করেন, সে মায়ের সাথে থাকে। 3. ফারুক ও হাসিবের ভিন্নতার কারণ কি? ক পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক, খ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, গ সহপাঠীদের আচরণ এবং ঘ শিশুর সাথে পরিবারের সম্পর্ক। সঠিক উত্তর ক পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক। 4. ফারুক ভবিষ্যতে আর কি ধরনের আচরণ করতে পারে? ক বন্ধুদের এড়িয়ে চলতে পারে, খ নিয়মিত স্কুলে আসা যাওয়া করতে পারে, গ সহপাঠীদের সাহায্য করতে পারে এবং ঘ অন্যদের প্রতি সহমর্মিতা হতে পারে। সঠিক উত্তর ক বন্ধুদের এড়িয়ে চলতে পারে। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5. মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হল পার্ক, ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যালয়, পরিবার। সঠিক উত্তর ঘ পরিবার। 6. পরিবারের প্রত্যেক সদস্যদের কিছু সুনির্দিষ্ট ড্যাশ থাকে: কাজ, দক্ষতা, দায়িত্ব, কর্তব্য, নিয়ম। সঠিক উত্তর গ দায়িত্ব, কর্তব্য। অর্থাৎ এই ড্যাশে বসবে দায়িত্ব ও কর্তব্য। 7. স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান দিয়ে গঠিত হয় যৌথ পরিবার, একক পরিবার, গ্রামীণ পরিবার, শহুরে পরিবার। সঠিক উত্তর খ একক পরিবার। 8. বাংলাদেশ ও ভারতের গ্রামাঞ্চলে দেখা যায় যৌথ পরিবার, একক পরিবার, গ্রামীণ পরিবার, শহুরে পরিবার। সঠিক উত্তর ক যৌথ পরিবার। 9. সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করে আলাদা পরিবার গঠন করলে তখন আরেকটি নূতন কি গঠিত হয়? যৌথ পরিবার, একক পরিবার, গ্রামীণ পরিবার, শহুরে পরিবার। সঠিক উত্তর খ একক পরিবার। 10. বাংলাদেশে আজও অধিকাংশ লোক বসবাস করে বিদেশে, শহরে, গ্রামে, উপরে সবগুলো। সঠিক উত্তর গ গ্রামে। 11. সীমিত আয় এবং বাসস্থান সমস্যার কারণে শহুরে পরিবারের প্রধান রূপ যৌথ পরিবার, একক পরিবার, গ্রামীণ পরিবার, শহুরে পরিবার। সঠিক উত্তর খ একক পরিবার। 12. ধরন পরিবর্তিত হয়ে যে পরিবার সৃষ্টি হয় তাকে বলে যৌথ পরিবার, একক পরিবার, পরিবর্তনশীল পরিবার, পরিবার। সঠিক উত্তর গ পরিবর্তনশীল
পরিবার। 13 শহরের শিক্ষিত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের সিদ্ধান্ত গ্রহণ ক স্বামীর হাতে ন্যস্ত থাকে, খ স্ত্রীর হাতে ন্যস্ত থাকে, গ স্ত্রীরা স্বামীর মতামতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন এবং খ স্বামীরা স্ত্রীর মতামতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। সঠিক উত্তর ঘ স্বামীরা স্ত্রীর মতামতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। 14 শিশু একটি পরিবারের তথা সমাজে যেভাবে সামাজিক হয়ে ওঠে তাকে বলা হয় রাষ্ট্রীয়করণ, পারিবারিকীকরণ, সামাজিকীকরণ, মিশ্রকরণ। সঠিক উত্তর গ সামাজিকীকরণ। 15 প্রকৃতপক্ষে কার মাধ্যমে শিশু ভাষা ও সংখ্যা শিক্ষার জগতে প্রবেশ করে? পিতামাতা, দাদা দাদি, চাচা চাচি, উপরের সবগুলো। সঠিক উত্তর ক পিতামাতা। 16 শিক্ষাক্ষেত্রে পরিবারের দায়িত্ব ও ভূমিকা বর্তমানে অন্যান্য প্রতিষ্ঠান গ্রহণ করেছে, যেমন শিশু সদন, কিন্ডারগার্টেন, বিদ্যালয়, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো, অর্থাৎ এই তিনটি সঠিক উত্তর। 17 সম্প্রতি দেখা যায় ইউটিউব বা ফেসবুকের অসমর্থিত সূত্র থেকে শিশুকে ধর্মশিক্ষা দিতে হচ্ছে। এতে ক শিশুর মধ্যে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ শিক্ষা নিতে পারে, খ শিশুর মধ্যে প্রকৃত ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত করতে পারে, গ শিশুর মধ্যে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করতে পারে এবং ঘ শিশুর মধ্যে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ বাধাগ্রস্ত করতে পারে। সঠিক উত্তর ঘ শিশুর মধ্যে প্রকৃত ধর্মীয় মূল্যবোধ বাধাগ্রস্ত করতে পারে। 18 শহরের চাকরিজীবী পিতামাতার সন্তানরা সাধারণত লালন পালন হচ্ছে বেবি হোম, ডে কেয়ার সেন্টার, চাইল্ড কেয়ার সেন্টার, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 19 পরিবারের উত্তরাধিকারের মাধ্যমে সাধারণত হয়ে থাকে ক যৌথ পারিবারিক শিক্ষা ও ব্যবস্থাপনা, খ একক পারিবারিক শিক্ষা ও ব্যবস্থাপনা, গ সম্পদ ও সম্পত্তির বন্টন ও ব্যবস্থাপনা, ঘ ভবিষ্যৎ কর্মপন্থা। সঠিক উত্তর সম্পদ ও সম্পত্তির বন্টন ও ব্যবস্থাপনা। এবং সর্বশেষ 20 শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা, বাবা, দাদা, দাদি। সঠিক উত্তর হল ক মা। এই ছিল পাঠ্য বই 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।